রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে একটা চুক্তিও হয়েছে এই দুই দেশের মধ্যে। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের জন্য শান্তি স্থাপনের ধৈর্য যেন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ এবং আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেবে। তারা ইউক্রেনকে তাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গেই ছেড়ে দেবে। প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা সম্ভব না হয় তাহলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করেছিলেন তিনি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর সংঘাত দ্রুত শেষ করার সক্ষমতা রাখেন, কিন্তু তিনিও এখন অগ্রগতির অভাবে যেন গভীর হতাশায় ভুগছেন। রুবিও বলেন, যুদ্ধ শেষ করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রেসিডেন্ট ইতোমধ্যেই 87 দিন ধরে বারবার চেষ্টা করেছেন, কিন্তু এখনও যুদ্ধক্ষেত্রে রক্তপাত অব্যাহত রয়েছে। রুবিওর সামনে এগিয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন তাহলে? এর একটি সম্ভাবনা হতে পারে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা দ্বিগুণ করা। ট্রাম্প রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করলেও বা হয়তো সেই চেষ্টার ফলেই রুশ একগুঁয়েমি শান্তির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। যেমন ট্রাম্প প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে মস্কো গড়িমসি করেছে, যেখানে কেবল এই প্রস্তাবে ইউক্রেনই সম্মত হয়েছে। নিশ্চিতভাবেই ইউক্রেনকে আরও বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত অনেক ট্রাম্প সমর্থকের কাছে একটি অজনপ্রিয় নীতিগত মোড় পরিবর্তন হতে পারে। তবে ইউক্রেন যদি নতুন করে জোরালোভাবে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে হয়তো মস্কো তাদের আলোচনার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। রাশিয়ার তেল ও গ্যাস যারা কিনছে তাদের ওপর নতুন এবং কঠোর মার্কিন নিষেধাজ্ঞাও মস্কোর ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের একটি সম্ভাব্য উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে। সমস্যা হলো, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের পদক্ষেপ ক্রেমলিনের দৃষ্টিতে একটি বড় পরিসরের লাভজনক মার্কিন রাশিয়া সম্পর্ক পুনর্গঠনের এজেন্ডার মাত্র একটি অংশ, যেখানে রয়েছে জ্বালানি চুক্তি, মহাকাশ অনুসন্ধান ও খনিজ চুক্তির মতো বিষয়গুলো, যেগুলো ট্রাম্প হয়তো ঝুঁকির মুখে ফেলতে চাইবেন না। প্যারিসে ফিরে রুবিও আরেকটি দ্বিতীয় এবং তুলনামূলক বাস্তবসম্মত বিকল্পের ইঙ্গিত দেন। তিনি বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, আমরা এটা শুরু করিনি। গত 3 বছর ধরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করে আসছে এবং আমরা চাই যুদ্ধ শেষ হোক, কিন্তু এটা আমাদের যুদ্ধ নয়। এতে ইঙ্গিত মিলেছে যে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের রাশিয়ার মুখোমুখি একা ফেলে যুক্তরাষ্ট্র হয়তো একেবারেই সরে যেতে পারে। পরিস্থিতি যদি এমন হয়, এটি একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করবে, কারণ ইউক্রেনের সম্পদ অনেকটাই নিঃশেষ হয়ে গেছে এবং ইউরোপও এখন এমন একটা অবস্থায় রয়েছে যেখানে তারা নিজের সামরিক সরবরাহ দিয়ে সম্মুখভাগ শক্তিশালী করতে প্রস্তুত নয়। আমেরিকা এভাবে সরে গেলে তা ক্রেমলিনের জন্য দোধারি তলোয়ারের মতো কাজ করবে। এটি হয়তো ইউক্রেনের রাশিয়ার ক্ষয়ে যাওয়া বাহিনীকে আরও স্বাধীনভাবে অভিযান চালানোর সুযোগ করে দেবে, কিন্তু এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে জয় চান তা নিশ্চিতভাবেই আসবে না, বরং এতে যুদ্ধ দীর্ঘায়িত হয়ে আরও কষ্টকর হয়ে উঠবে। রাশিয়ার সেনারা যারা ইতোমধ্যেই ভয়াবহ হারে নিহত এবং আহত হচ্ছেন, তাদের এই নিষ্ঠুর ইউক্রেনীয় মিট গ্রাইন্ডারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়তো চলতেই থাকবে, যা ক্রেমলিনের ওপর অভ্যন্তরীণ সামাজিক চাপ আরও বাড়িয়ে তুলবে। যুদ্ধে দুর্বল হয়ে পড়া রাশিয়ার অর্থনীতির ওপর আরও চাপ বাড়বে। যদি কোনো শান্তি চুক্তি না হয়, তাহলে রাশিয়ার ভঙ্গুর অর্থনীতিকে চেপে ধরা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল হওয়ার সম্ভাবনাও থাকবে না। ট্রাম্প প্রশাসন অবশ্য এখনও পুরোপুরি আশা হারায়নি। রুবিওর মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হোয়াইট হাউস আশাবাদী যে তারা এখনও এই যুদ্ধ শেষ করতে পারবে, কিন্তু তারা ইঙ্গিত দিচ্ছে যে সেই শেষ সীমাটি বেশ দ্রুত চলে আসছে। শান্তি আলোচনা প্রসঙ্গে রুবিও বলেন, আমাদের এখন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে এটা আদৌ আসলে সম্ভব কিনা, এবং এই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই নিতে হবে। ক্রেমলিনও এখন এই চাপের খেলায় যুক্ত হয়েছে। তাদের মুখপাত্র বলেছেন, এই সপ্তাহে কোনো যোগাযোগের কোনো পরিকল্পনা নেই, তবে পূর্বের যোগাযোগের ভিত্তিতে খুব দ্রুত প্রয়োজনে আলোচনায় হয়তো বসা সম্ভব।
এখনো মনে হচ্ছে সম্মানজনকভাবে শেষ মুহূর্তে সমঝোতায় পৌঁছানোর জন্য অল্প কিছু সুযোগ এখনো বাকি আছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের সময় এবং ধৈর্য দুটোই খুব দ্রুত ফুরিয়ে আসছে।